is made for entertainment purpose only. It doesn't mean to hurt any. And don't take it seriously. আবার সেই প্রেম 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 কালনা নবদ্বীপ। ভাই কালনা নবদ্বীপ, কালনা নবদ্বীপ বললেই যেন একটা কেমন কেমন হয়, শিহরণ হয় শরীরের মধ্যে। অনেকেই বলছে কি এই কালনা নবদ্বীপের নামটা আর বলো না তো, কালনা নবদ্বীপের নামটা আর বলো না তো, ওইখানকার যেন কেমন কেমন ব্যাপারটা। তো কেন আজ এই কালনা নবদ্বীপ? বন্ধুরা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে অবশ্যই। প্রেম 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 জগেছে আমার মনে, বলছি আমি তাই। ইয়েস, খানিকটা প্রেম আমার মনেও জেগেছে বন্ধুরা। আরে প্রেম প্রেম না থাকলে মানুষ তো বেঁচেই থাকতে পারে না। তো বন্ধুরা আজকে আমি প্রতিবাদ মহল একটু নিজের ফর্মে ফিরে আসতে চাইছি। হ্যাঁ, অনেকেই আমাকে এই ফর্মে দেখেই, প্রতিবাদ মহলের আমাকে এই ফর্মে দেখেই তোমরা অনেকেই আমাকে ভালোবেসেছো, সাবস্ক্রাইব করে আজকে 19,000 ফ্যামিলি আমার। 19,000 হয়নি এখনও, 200 বাকি আছে। প্লিজ তাড়াতাড়ি করে দাও, করে দিয়ে 19,000 করে দাও। তো এই ফর্মে দেখতে আমাকে যারা ভালোবাসো আজকে তাদেরকে দেখতে চাই, তারা কতটা কে কমেন্ট করছো, তারা কে কে আছো আমার পাশে। যে অনেকে আমাকে এই ফর্মে দেখে, এইভাবে দেখেই আমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে। এত দূর পথ তোমরা আমার সাথে হেঁটেছো। আজকে একটু প্রেমের গল্প, মনটা কেমন প্রেম প্রেম করছে, একটু প্রেমের গল্প তোমাদের সাথে করতে এলাম। বন্ধুরা প্রেম জিনিসটা হয়তো এরকমই না। প্রেম মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে, প্রেম মানুষকে নতুন করে জন্ম দিতে পারে, প্রেম সেই গরম তেলের মধ্যে ভাজে ফ্রাই হয়ে যাবে, প্রেম তো ফ্রাই হয়ে যাবে না, গরম তেলের মধ্যে ভাজতেও পারে। আচ্ছা আমি একটা কথা বলি, তোমরা কি বলবো, এক দুজনকে নিয়ে কে কে দেখেছো? কমল হাসান আর ও রতি অগ্নেত্রী কে কে দেখেছো? ওইখানে দেখেছো প্রেমের জন্য কত দূর কি করেছে তারা। আজকে দুটো ফ্যামিলির দুজন আলাদা আলাদা ভার্সানের মানুষ ছিল বলে তাদের প্রেমকে সম্মতি দেওয়া হতো না, হয়নি। তারা জীবিত অবস্থায় একসাথে হতে পারেনি, কিন্তু মৃত্যুর সময় সমুদ্রে ঝাঁপ দিয়েছে, এরকম একটা কিছু অনেকদিন আগে সিনেমাটা বহুবার দেখেছি। এই প্রজন্ম হয়তো ওই ভিডিওটাকে অ্যাভয়েড করবো, এই সিনেমাটাকে হয়তো অ্যাভয়েড করেছো, অনেকেই হয়তো দেখোনি। কিন্তু এই প্রজন্ম যদি দেখে না থাকো ভিডিও, সিনেমাটা একবার দেখো, এক দুজনকে নিয়ে, ঠিক আছে? যেমনি আছে কেয়ামত সে কেয়ামত, লাভ স্টোরি, এই যে এইসব সিনেমাগুলো, এগুলো কিন্তু বাস্তব ফ্যাক্ট থেকে নেওয়া, ঠিক আছে? এগুলো কিন্তু বাস্তব থেকেই এই জিনিসগুলো। আজ প্রেম মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে চলে যেতে পারে, প্রেম মানুষকে একটা সুন্দর সুন্দর একদম জীবন উপহার দিতে পারে, আবার প্রেম মানুষকে পুরো একদম নাজেহাল করে দিয়ে একদম দেখতেই তো পাচ্ছি আমরা। তো বন্ধুরা আমি এই যে ওয়াইটিতে প্রেম 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 বিয়ে, আজকালকার দিনে প্রেমের কথা তো বাদেই দাও, বিয়ে করে যে সংসার করছে সেখানে কি আছে প্রেম? শুধু একটা ব্যাচেলার ছেলে মেয়ে প্রেম করবে সেটা কিন্তু প্রেম হয় না, একটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যেও প্রেম হয় না? হ্যাঁ, তো প্রেমটার অনেক রকমের রূপ আছে, প্রেম ভালোবাসার অনেক রকমের রূপ আছে, অনেক রকমের রঙ্গ আছে। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিল যে যাকে প্রেম করবে, যার সাথে ভালোবাসা করবে, তার সাথে বিয়ে করো না, কারণ তেল ঝাঁজ নুনে চাপা পড়ে যায় ভালোবাসা। এই যখন পার্কে, ভালোবাসার সময় যখন পার্কে যাওয়া হয়, এইখানে এসে বসো না আমার কাছে একটু, এই তোমার হাতটা কি কোমল, বাবা তোমার হাতটা কি সুন্দর, ঠিক এইভাবে হয় না? আর যখন এই প্রেমটাই পরিণতি পেয়ে গিয়ে বিয়ে হয়, যখন ধরা হয়, এই ছেড়ে দাও হাতটা আমার, মুরদ নেই তো বিয়ে করেছে, হ্যাঁ এই আনতে পারছে না সেই আনতে পারছে, চলো পড়ো, ওকে বিয়ে করে আমার জীবনটা শেষ হয়ে গেল। কোন কেন যে তোমার সাথে দেখা হয়েছিল, কার মুখ দেখে যে তোমার সাথে আমার দেখা হয়েছিল? কি বন্ধুরা ঠিক এইভাবেই চলে তো না? আর যখন, তার জন্যই রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিল যার সাথে প্রেম করবে, যার সাথে ভালোবাসার রিলেশন থাকবে, তাকে বিয়ে করো না, তাহলে ওই যে তেল ঝাঁজ নুনে ভালোবাসা চাপা পড়ে যায়। আর যাকে তুমি ভালোবেসেছো তাকে যদি বিয়ে না করো, মারতে দাম তাক, ইস ওর সাথে আমার বিয়েটা হলো না, ইস এর সাথে আমার বিয়ে হলে আমার লাইফটা এই হতে পারতো, ইস ঘুম থেকে যদি ওর মুখটা আমি একটু দেখতে পেতাম, ইস আমি ঘুমিয়ে আছি ওর মুখে একটু জল ছিটাতে যদি ঘুমটা আমার ভাঙাতো। এটাই হয় ভালোবাসার মানুষদের জন্য, এটাই হয়, তাই না? কিন্তু ঘটনাটা হলো, কেন আমি এত কথা বলছি তাই না,
ভালোবাসা, আমার মনে আজকে খুব প্রেম জেগেছে, বিশ্বাস করো। ভালোবাসা কোথা থেকে কোথায় আনতে পারে? কেন আমি কালনা নবদ্বীপের কথাই বা বলছি, তাই না? তোমাদের মনে প্রশ্ন লাগছে না? আসবো আসবো, সব প্রশ্নের পুনরাবৃত্তি করবো আমি, সব প্রশ্নের উত্তর তোমাদের দেবো। তার আগে ওয়াইটিতে কিছু প্রেম তোমরা দেখতে পাচ্ছ। ওয়াইটির প্রেম দেখে তো আমার মাথাই নষ্ট হয়ে যাচ্ছে। এ বাবা, এত প্রেম কোথায় রাখিব আমি? হ্যাঁ, মানে প্রেম 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 প্রেমটা যে একটা বিজনেসে দাঁড়িয়ে গেছে এখনকার দিনে। প্রেমটা যে কোথায় কিভাবে কি হচ্ছে বোঝাই মুশকিল। কার সাথে কার কিভাবে প্রেম হয়ে যাচ্ছে, এটাকে বলে আবার প্রেম বলা হয় না ভ্রষ্টামি বলা হয় না নষ্টামি বলা হয়? যারা আমাকে ভালোবাসো, যারা প্রতিবাদ মহলকে এই ফর্মে দেখতে ভালোবাসো, প্লিজ একটু কমেন্ট করে জানাবে যে আমি কথাগুলো কি ভুল বলছি না সঠিক বলছি। হয়তো কথাগুলো আমি একটু অন্যরকমভাবে বলছি, হ্যাঁ, কিন্তু ঘটনাটা তো এটাই, রিয়েল ফ্যাক্ট এটাই, তাই না? যে প্রেম 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 যদি সত্যিকারের প্রেম হয়, মানুষ সারা জীবন, আমাদের সময়, আমাদের ছোটোবেলাকে, আমাদের যখন প্রেম করার বয়স ছিল, তখন আমি অনেক মানুষকেই দেখেছি, অনেক ব্যাচেলার সারা জীবন বিয়ে না করে কাটিয়ে দিয়েছে, ছেলে বলো মেয়ে বলো। অনেক মানুষ আমার চোখকে দেখা, আমার পরিচিত প্রচুর ছিল এরকম। তখন আমাদের কাকার বয়সী, কেউ আমাদের জেঠুর বয়সী, কেউ আমাদের মাসির বয়সী, কেউ আমাদের পিসির বয়সী, এরকম প্রচুর আমরা দেখেছি ব্যাচেলার ছেলে মেয়ে, কি না? হ্যাঁ, আমি স্কুলের অনেক স্যারদের দেখেছি, কলেজের প্রিন্সিপালদের দেখেছি, প্রফেসরদের দেখেছি। তখনকার আমরা যখন ছোট ছিলাম, আমাদের যখন প্রেম 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 মনটা ছিল, তখনকার কথা আমি বলছি। তো ওইরকম অনেক দেখেছি, কি না? যদি জিজ্ঞাসা করতাম যে কেন এই আঙ্কেল বিয়ে করেনি, কিংবা এই স্যার কিংবা এই ম্যাডাম কেন বিয়ে করেনি, অনেক তো বয়স হয়ে গেলো না, তারা প্রেমে ধোঁকা খেয়েছে। প্রেমে ধোঁকা কেমন? হয়তো একটা কাউকে মেয়েকে ভালোবাসতো, বাড়ির লোক, সেই মেয়েরাও তাকেও যথেষ্ট ভালোবাসতো, কিন্তু বাড়ির লোক জোর করে বিয়ে দিয়ে দিয়েছে, বাড়ির লোক জোর করে বিয়ে দিয়ে দিয়েছে। তো তখনকার দিনে তো কারোর হাতে ফোন ছিল না। ফোন থাকলে হয়তো এই যে এখন যে ভ্রষ্টামিটা হচ্ছে, নষ্টামিটা হচ্ছে, হ্যাঁ, একটু দুদিনের রিলেশান কারোর সাথে যদি থেকে থাকছে, মন থেকে নয়, যাই হোক যেভাবে হোক দুদিনের রিলেশান ছিল বিয়ের আগে, হয়তো কোনো পরিস্থিতির কারণে বিয়ে হয়ে গেছে অন্য জায়গায়, কন্ট্যাক্ট নাম্বার কিংবা ফেসবুক কিংবা কোথাও থেকে না কোথাও থেকে খুঁচিয়ে 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 ঘা করে ওই বিয়ের সম্পর্কটাকে নষ্ট করবে, করে আবার প্রেমের সম্পর্কে গিয়ে পরিণতি দেয়। লাস্টে দেখা গেল বিয়ের সম্পর্কও গেল, প্রেমের সম্পর্কও গেল, নে ফান্দে পড়িয়া বগা মাঝখানে বৈশাখ কান্দে। এই ঘটনাটাই এখনকার পরিবেশটা, বাস্তবিক পরিবেশটা এইটা, ঠিক আছে? তো তখনকার দিনে কিন্তু এই জিনিসটা ছিল না। ওই একবার যদি ডিসচার্জ হয়ে যেত প্রেমের সাথে, তার যদি আর দেখা না হতো, মানে মিল না হতো, সরি দেখা না হতো না, মিল না হতো আজীবন কাল, আর তার সাথে হয়তো দেখাও হতো না, কথা তো দূরের কথাই। এই যে অপেক্ষাটা সারা জীবনের একটা আফসোস, একে বলে প্রেম ছিল তখনকার জামানা। এখনকার প্রেম নেই, না 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 না, আছে আছে আছে। তার প্রমাণ হলো নবদ্বীপ কালনা। ইয়েস, নবদ্বীপ কালনাতে জার্মান থেকে একজন, আই থিঙ্ক সরি ব্রাজিল থেকে একজন নারী, একটি মেয়ে, 4 বছর, আই থিঙ্ক 4 বছর কি 6 বছর, হ্যাঁ, আমি দিয়ে দেবো খানিকটা ক্লিপ, তোমরা একটু শুনে নিও, মানে ক্লিপ দেবো না, আমি পারলে একটু ভয়েস তোমাদের শুনিয়ে দেবো। হ্যাঁ, সে ব্রাজিল থেকে সুদূর কালনা নবদ্বীপের একটি ছেলেকে ভালোবেসে, ইয়েস তোমরা ভুল শুনছো না, কালনা নবদ্বীপ থেকে ভালোবেসে ছেলেটিকে 4 বছর ধরে তাদের ফেসবুকে আলাপ। এই যে ফোন শুধু অভিশাপ নয়, ফোন আশীর্বাদও হয়, ঠিক আছে? এই যে ভালোবাসার মানুষটাকে অত দূর থেকে, সুদূর ব্রাজিল, 1.5 লাখ টাকা আসতে, 1.5 লাখ টাকা যেতে, 3 লাখ টাকার উপরে খরচা। তো সেইখান থেকে সে এত দূরান্ত থেকে পাড়ি দিয়ে ভালোবাসার টানে নবদ্বীপ কালনাতে এসে হাজির, ঠিক আছে? তো তাদের এই 3 দিন হয়েছে সে এসছে। তো তার বাড়ি থেকে পারমিশন নেওয়া হয়েছে, তার শ্বশুর শাশুড়ি, আমি বয়ান দিয়ে দেবো, তোমরা একটু শুনে নেবে, ঠিক আছে? একটু শুনেই নাও বয়ানটা, তারপরে আমি আসছি। তো বন্ধুরা, আমি ভাবছিলাম একটা ভিডিও তোমাদের শোনাবো কিংবা ক্লিপ দেবো না, আমি তোমাদের একটু শুনিয়ে দিই, তারপরে আসছি। পুরো ভিডিওটাতে শুনে নাও একটু, যে ভালোবাসা এখনো বেঁচে আছে, ভালোবাসার টানে মানুষ কত কিছু করতে পারে। একটু তোমরা শুনে নাও, তারপরে আমি আসছি পুরো কথাতে।
নাম দেওয়া যায় এখনো আমরা ভাবতে পারছি না। ভালোবাসা বা প্রেমের টানে 7 সমুদ্র পাড়ি দেবার কথা তো অনেকেই শুনে থাকি, কিন্তু স্বচক্ষে তার সাক্ষী কি কেউ রেখেছে? কিন্তু আজ আমরা আপনাদের শোনাবো এমনই এক প্রেমের কথা, আর যা প্রেমের টানে 14,766 কিলোমিটার, প্রায় 15,000 কিলোমিটারের পথ পাড়ি দিয়ে সুদূর ব্রাজিল থেকে নবদ্বীপে প্রেমিকের বাড়িতে এসে হাজির ব্রাজিলের প্রেমিকা। কি ভাবছেন? হ্যাঁ, এমনটাই ঘটেছে নদিয়ার নবদ্বীপ ব্লকের ফরেস্ট ডাঙ্গা এলাকার মন্ডল পরিবারে। নবদ্বীপ ব্লকের ফরেস্ট ডাঙ্গা এলাকার বাসিন্দা কার্তিক মরিন্ডল, পিতা দিলীপ মন্ডল। কার্তিক বাবু কর্মসূত্রে সুরাটে থাকেন, আর সেখান থাকতেই 4 বছর আগে সমাজ মাধ্যমে পরিচয় হয় সুদূর ব্রাজিলের বাসিন্দা ম্যানুয়েলা আলভেসা দা সিলভার সাথে। পরিচয় ধীরে ধীরে ভালোবাসার রূপ নেয় ও পরবর্তী সময় দুজনেই বিয়ের জন্য রাজিও হয়। কার্তিক মন্ডল জানান, এরপর প্রেমিকা এখানে আসে ও আমাদের বাড়িতেই বিয়ের আয়োজন করা হয়। আগামী শুক্রবার হবে বিয়ে, আর সবটাই হবে সনাতনী তথা বাঙালি মতে। ইতিমধ্যেই বাড়িতে শুরু হয়েছে বিয়ের প্যান্ডেল সহ সমস্ত রকমের তোড়জোড়। এলাকার ছেলেরা, মাফ করবেন, এলাকার ছেলের বউ হবে বিদেশিনী, সেই কারণে প্রতিবেশীরাও উৎসাহ ও কৌতূহল যথেষ্ট। ডেলি নিউজের পক্ষ থেকে এই নতুন দম্পতিকে আমরা শুভেচ্ছা জানাই। দেখুন এক্সক্লুসিভ নদিয়া। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, ডেলি নিউজ। তো কি বুঝলে তোমরা বলো ভিডিওটা? এবার শুনবো পাত্রের বাবার কথা, কি বলছেন শুনুন। কথাবার্তা কিরকম ভাবে বলছে? কথাবার্তা দুটো একটা বাংলা শিখেছে বলছে, আর একটা ওদের ভাষায় বলছে, মোবাইল মাধ্যমে কথাবার্তা বলা হচ্ছে। আপনাদের এখন কথা বলার মাধ্যম মোবাইল? হ্যাঁ, মেন মোবাইল। বাংলা দুটো একটা শিখেছে, আরও শিখবে সামনে। সেক্ষেত্রে যে বাড়িতে যে ভালোবাসার টানে কথা, উনি তো ব্রাজিলের মানুষ, উনি বাংলা ভাষা না বলাটাই স্বাভাবিক কথা। তো কী করছে আমি দেখলাম, তোমরা ভিডিওটা তোমাদের দেখাতে পারছি না, সে ফোনের মধ্যে এরকম লিখে দিচ্ছে, SMS-এর মতো করে লিখে দিয়ে সামনে দিচ্ছে, তারা দেখে আবার তাকে ইংলিশে সেটা অ্যান্সার করছে। এইভাবে কথোপকথন চলছে। তো দীর্ঘদিন যেতে যেতে আমরা এরকম প্রচুর প্রবাসী, মানে প্রবাসী বলবো না ওটাকে, বিদেশিনীকে দেখেছি আমাদের এই বাংলা কালচারকে ভালোবেসে তারা, হ্যাঁ, পুরো একদম বাঙালিদের মতো লাউ চিংড়ি রান্না করছে, ইলিশ সর্ষে রান্না করছে, রীতিমতো পুরো বাঙালি বধূ হয়ে উঠেছে। আমার মানে সবাইকে, আমার ভিউয়ার যেমন আমি, হ্যাঁ, তো প্রার্থনা করি এই ব্রাজিলের এই রমণীও যেন আমাদের বাংলায় এসে ভালোবেসে, বাংলায় এসে এই ছেলেটিকে বিয়ে করে সেও যেন একটা বাঙালি বধূ হয়ে উঠতে পারে, এবং তার ভালোবাসার জয় হোক, এবং তার সাথে যেন সুস্থ সুন্দরভাবে, সে একজন বাইরের মেয়ে, তার সাথে যেন কোনো বিট্রে না করা হয়, তাকে ভালোবাসার মর্যাদা দিয়ে তাকে সুস্থ সুন্দরভাবে গৃহবধূ করে রাখা হোক। তো বন্ধুরা, ভালোবাসার টানে 7 সমুদ্র পার হয়ে আসা যায়। সত্যিকারের ভালোবাসা হলে, মানে ফেদ্রিমালা ভালোবাসা হইলে সেটাতে কিছু করা যায় না, বুঝেছো? ভালোবাসার মূল্য, ভালোবাসার মানে পরিচয়, ভালোবাসার কি বলবো, সারা জীবন আছে, থাকবে, আগামী দিনেও থাকবে। যারা সত্যিকারের ভালোবাসে, এরকম ছাপড়ি মারা ভালোবাসা, জীবনেও ওদের পরিণতি এরকমই হবে, ঠিক আছে? মনে একটা, প্রাণে আর একটা, বাইরে আর একটা, দেহে আর একটা, হৃদয়ে আর একটা, আর কোথায় কোথায় যে অন্য বিশ্লেষণ করতে গেলে মাথা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? তো চলো, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। কালনা নবদ্বীপ বন্ধুরা, কালনা নবদ্বীপ, কালনা নবদ্বীপ, বুঝতে পারলে? চলো, টাটা।